এবার নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আইফোন চুরির মামলা দিল ছাত্রদল। পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। আমরা তারেক রহমানের গদিতে আগুন জ্বালিয়ে দিব ইনশাআল্লাহ। শহীদ ওসমান আলীর সন্তানেরা তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 ধারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এনসিপির লোকদেরকে বাধা দিয়েছেন মৌলভীবাজার থেকে। দেশে আইনের শাসন নাই, দেশে জঙ্গলি শাসন শুরু হয়েছে এবং আমরা মনে করেছিলাম যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, উনি বাংলাদেশের জনগণকে নিরাপত্তা দিবেন। আপনার গলা টিপে ধরার জন্য আপনার বিরুদ্ধে মামলা দিবে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা। আসলে ছিনতাই একটা হয়েছে, ছিনতাইটা কি হয়েছে? আর এতেই ক্ষুব্ধ জামাত আমির। শুধু ক্ষোভ প্রকাশ করেই থেমে থাকেননি তিনি, বরং বিএনপিকে স্মরণ করিয়ে দিয়েছেন শেখ হাসিনা আমলের একটি কথিত চুরির মামলার ঘটনাও, যে মামলায় বর্তমান সরকারের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ব্যাগ চুরির অভিযোগ আনা হয়েছিল বলে জামাত আমির তার বক্তব্যে উল্লেখ করেছেন। পাল্টা মামলা দিয়েছে আইফোন ছিনতাইয়ের। আমার মনে পড়ে গেল এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকার ভ্যানিটি ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিছেন নাকি? আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি করেন আমি কিছুই বুঝি না। 144 ধারা দিয়েছেন হবিগঞ্জ শহরে, আর এর সাথে বেঈমানি করব না। তারাও মজলুম ছিলেন। আর এখানেই প্রশ্নটা আবারও বড় হয়ে উঠছে। ক্ষমতার পালাবদল হয়েছে, সরকার বদলেছে, কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে চাপে ফেলতে মামলা দেবার সেই পুরনো সংস্কৃতি কি এখনও রয়েই গেছে? হবিগঞ্জে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপির নেতাকর্মীদের উপর হামলার অভিযোগের পর যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল, তার মধ্যেই এবার পাটোয়ারি সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইফোন চুরির মামলা সামনে এসেছে। মামলার রাজার দেখলাম আপনার বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ তারা করেছে। আইফোন ছিল নাকি? নাকি তারেক রহমানের আইফোন ছিল? দেশে আইনের শাসন নাই, দেশে জঙ্গলি শাসন শুরু হয়েছে। আপনার গলা টিপে ধরার জন্য আপনার বিরুদ্ধে মামলা দিবে। আমরা শুনলাম ছিনতাইয়ের মামলা। আসলে ছিনতাই একটা হয়েছে, ছিনতাইটা কি হয়েছে? তারেক রহমান এবং বিএনপির মান সম্মানের ছিনতাই হয়েছে, কিন্তু ছিনতাইটা তারা করেছে, তাদের কাজের মধ্য দিয়ে ছিনতাই করেছে। এখন বাংলাদেশের মানুষের সামনে তাদের তো মুখ দেখানোর মতো অবস্থা নাই। তখন তো অবশ্যই আইফোন ব্যবহার করে, ব্লুবেরি না ব্ল্যাকবেরি এরকম একটা ফোন ব্যবহার করে। এটা খুবই লজ্জাজনক। মানে যা তারা করতেছে, তারেক রহমান যা বাংলাদেশে করতেছে, এটা বাংলাদেশের রাজনীতির জন্য লজ্জা। আর এই মামলাকে ঘিরেই সরাসরি প্রশ্ন তুলছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জামায়াত আমিরের বক্তব্যের একটি অংশ ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, পাল্টা মামলা দিয়েছে আইফোন চুরির। আমার মনে পড়ে গেল এখন যিনি শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে শেখ হাসিনা সরকার ব্যাগ চুরির মামলা দিয়েছিল। তো তারা কি ওখান থেকে সবক নিয়ে এসেছেন নাকি? অর্থাৎ তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, অতীতে যে ধরনের মামলা রাজনৈতিকভাবে প্রশ্নের জন্ম দিয়েছিল, বর্তমান সময়েও কি সেই একই ধরনের কৌশল অনুসরণ করা হচ্ছে? এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা দরকার। শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের আমলে ব্যাগ চুরির মামলা হয়েছিল। এটি জামায়াত আমিরের বক্তব্যে উত্থাপিত একটি রাজনৈতিক তুলনা। সেই মামলাটি সত্যি মিথ্যা ছিল কিনা তার বিচারিক সত্যতা এখানে আলাদাভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে না। কিন্তু জামায়াত আমির যে রাজনৈতিক তুলনাটি করেছেন তার গুরুত্ব রয়েছে, কারণ তিনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক সংস্কৃতির বিরুদ্ধে এতদিন আন্দোলন করা হয়েছে, ক্ষমতার পরিবর্তনের পর সেই সংস্কৃতিরই পুনরাবৃত্তি যেন না হয়। আর এই জায়গাটিতেই নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আইফোন চুরির মামলাটি নতুন মাত্রা পেয়েছে। ঘটনার পেছনে ফিরে তাকালে দেখা যায়, হবিগঞ্জ এনসিপির জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে প্রথমে তৈরি হয় সেই উত্তেজনা। এনসিপির অভিযোগ, কর্মসূচি শেষে ফেরার পথে তাদের নেতাকর্মীদের উপর হামলা হয়। এই ঘটনায় নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলম সহ দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হন বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। হামলার অভিযোগে মামলা করার উদ্যোগ নেয় এনসিপি। কেন্দ্রীয় নেতারা হবিগঞ্জে যান। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির নেতারা সেখানে গিয়ে হামলার অভিযোগে মামলা করতে চেয়েছিলেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।
কিন্তু অভিযোগ ওঠে তাদের সেই আইনি প্রক্রিয়াতেও বাধা দেওয়া হয়েছে। মৌলভীবাজার থেকে হবিগঞ্জ পর্যন্ত তাদের চলাচলে বাধা, হবিগঞ্জে 144 ধারা এবং সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। তারপর শেষ পর্যন্ত মামলা করা হয়। এখানেই সবকিছু স্বাভাবিকভাবে মনে হতে পারে। এখন তদন্ত হবে, মামলার অভিযোগের সত্যতা যাচাই হবে এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ঠিক এর পরেই আসে পাল্টা মামলা। আর মামলার অভিযোগ আইফোন চুরি। আর এই আইফোন চুরির মামলাটি দেয়া হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে। আর এই জায়গাটিতেই জামায়াত আমিরকে প্রশ্ন তুলতে বাধ্য করেছে। তিনি তার বক্তব্যে আরও বলেন, মামলা দেওয়া হয়েছে, দেখা যাবে এই ছেলে মার খেয়েছে, চোখ গেছে, তার মামলায় করা আসামি যারা তাদের হয়তো কিছুই করা হবে না। পাল্টা বানানো মিথ্যা মামলা যেটা দেওয়া হয়েছে ওইটার আসামি যাদেরকে পরিকল্পিতভাবে বানানো হয়েছে, অ্যাকশন তাদের উপরই শুরু হয়েছে। জামায়াত আমিরের বক্তব্যের এই অংশে মূল অভিযোগ হচ্ছে একটি ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হবার দাবি করছে তাদের অভিযোগের বিচার না করে যদি তাদের বিরুদ্ধেই পাল্টা মামলা সক্রিয় হয় তাহলে মানুষের কাছে বাক স্বাধীনতা বলতে আর কিছু থাকবে না। এটি সত্যিই কি একটি কাউন্টার কেস, অর্থাৎ পাল্টা চাপ তৈরির মামলা, নাকি আইফোন চুরির অভিযোগের পেছনে সত্যিই কোনো অপরাধের ঘটনা রয়েছে? এই প্রশ্নের উত্তর রাজনৈতিক বক্তব্যে নয়, বরং তদন্তেই বের হবার কথা। কারণ আইফোন চুরি হয়ে থাকলে সেটিও অপরাধ। কার ফোন কখন চুরি হয়েছে, কোথায় চুরি হয়েছে, কার কাছে শেষবার ফোনটি ছিল, ডিজিটাল লোকেশন কি বলছে, সিসিটিভিতে কি আছে, সাক্ষ্য প্রমাণ কি আছে, এসব যাচাই করলেই তো বিষয়টি পরিষ্কার হবার কথা। কিন্তু তদন্তের আগেই যদি দুই পক্ষ নিজেদের মতো করে একে অপরকে অপরাধী বানানো শুরু করে তাহলে আইনের শাসনের জায়গাটি দুর্বল হয়ে যায়। আর এখানেই জামায়াত আমিরের বক্তব্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ সামনে আসে। তিনি বলেন, কারো বক্তব্য কারো পছন্দ না হলে আরেকটা বক্তব্য দিয়ে তার জবাব দেবে। আর যদি কোনো গুরুতর অপরাধ করে থাকেন তাহলে আইনের আশ্রয় নিবে, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবার অধিকার তো কাউকে দেওয়া হয়নি। এই কথাটি শুধু এনসিপি কিংবা বিএনপির নয়, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নীতি। কারণ রাজনৈতিক মতপার্থক্য থাকবেই। একটি দল অন্য দলের সমালোচনা করবে, একজন নেতা আরেকজন নেতার বক্তব্যের বিরোধিতা করবেন, কেউ সরকারের সিদ্ধান্তের সমালোচনা করবেন, কেউ আবার সমালোচনার জবাব দিবেন। এটাই পলিটিক্যাল প্লুরালিজম বা ভিন্ন মতের সহাবস্থান। কিন্তু রাজনৈতিক বক্তব্যের জবাব যদি মাঠের উত্তেজনা, হামলা কিংবা প্রশাসনিক বাধার মাধ্যমে দেওয়া হয় তাহলে সমস্যা তৈরি হয়। আর তখন প্রশ্ন ওঠে, ক্ষমতার পরিবর্তন কি সত্যিই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটিয়েছে, নাকি শুধু ক্ষমতার চেয়ার বদলেছে? এই প্রশ্নটি এখন বিএনপির সামনে সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নগুলোর একটি। কারণ বিএনপি দীর্ঘদিন ধরেই গণতন্ত্র, রাজনৈতিক অধিকার এবং জনগণের ভোটের অধিকারের কথা বলে এসেছে। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে তাদের অন্যতম বড় অভিযোগ ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। বিরোধীদের বিরুদ্ধে মামলা, রাজনৈতিক কর্মসূচিতে বাধা এবং প্রশাসনিক শক্তির ব্যবহারের অভিযোগ বিএনপি নিজেরাই বহুবার তুলেছে। এখন সেই বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায়, তখন তাদের আচরণেও ঠিক একই মানদণ্ডে বিচার হবে, এটাই স্বাভাবিক। বিশেষ করে হবিগঞ্জের মতো ঘটনা সামনে এলে যদি সত্যি কোনো রাজনৈতিক কর্মসূচিতে হামলা হয়ে থাকে তাহলে হামলাকারী যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আর যদি এনসিপির কোনো নেতা বা কর্মী সত্যি আইফোন চুরির মতো অপরাধ করে থাকেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। তবে একটি অপরাধের বিচার ঠেকাতে অন্য একটি অভিযোগকে ব্যবহার করা যাবে না। এই জায়গাতেই জামায়াত আমির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, আমাদের একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি যে কি বলেন আমি কিছুই বুঝি না। এরপর তিনি 144 ধারা জারি এবং মৌলভীবাজার থেকে হবিগঞ্জ পর্যন্ত এনসিপি নেতাদের বাধা দেবার প্রসঙ্গ তোলেন। তার প্রশ্ন, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করার অধিকার যদি সবার থাকে তাহলে এনসিপির কর্মসূচিকে ঘিরে এত বাধা কেন? এখানে আবার চলে আসে ফ্রিডম অফ অ্যাসেম্বলি, অর্থাৎ শান্তিপূর্ণভাবে সমাবেশ এবং রাজনৈতিক কর্মসূচি পালনের অধিকার। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে এই অধিকার কেবল ক্ষমতাসীন দলের জন্য নয়, বিরোধী দলের জন্যও, এনসিপির জন্যও, এমনকি বিএনপির রাজনৈতিক প্রতিপক্ষের জন্যও। আজ বিএনপি সরকার ক্ষমতায়, কিন্তু রাজনৈতিক ইতিহাস বলে কোনো দলই চিরস্থায়ী ক্ষমতায় থাকে না। আজ যারা ক্ষমতায়, আগামীকাল তারা বিরোধী দলে থাকতে পারে, আর আজ যারা বিরোধী, ভবিষ্যতে তারাই ক্ষমতায় আসতে পারে।
এই বাস্তবতাই জামাত আমির তার বক্তব্যের শেষ দিকে স্মরণ করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কোনো সরকারের শেষ সরকার নয়, তারপরেও সরকার আসবে আবার যাবে, অতীত থেকে যেন আমরা শিক্ষা নেই। প্রিয় দর্শক, নাসির উদ্দিন পাটোয়ারিদের উপর হামলার পর আবার তাদের বিরুদ্ধেই আইফোন চুরির মামলা, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জামাত আমিরের বক্তব্যের সাথে আপনি কি একমত? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।